জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালিদের দিন কাটল স্পেশাল মেনুতে। বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হলেন বিশ্বকর্মার বাহন হাতি। প্রতি বছরের মতো এবারও হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা সহ পর্যটকেরা। প্রতি বছরই বিশ্বকর্মা পূজার দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপঝোড়া এবং বধুরাম বিটের পেলখানাগুলিতে হাতি পুজো হয়। বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত 3টি বিটে মোট 28টি কুনকি হাতিকে পুজো করা হয়। মেটালি ব্লকের দক্ষিণ ঝোপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালি, ফাল্গুনী, ফুলমতি, মাধুরী, বিজয়া সহ বন দপ্তরের মোট 9টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলেন মাহুত বনকর্মীরা। পিলখানাগুলোতে এবার পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকেরা। অভিজ্ঞতা একদম এটা কোনোদিন দেখিনি। আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি, কিন্তু এরকম ভাবে যে হাতিকে সাজিয়ে পুজো করা হয় এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো এরকম হাতি পুজো হাতে? খুব ভালো লাগছে। আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি। পুজোর প্রচারটা বেশি পেয়েছে। বন দপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অঙ্গ। হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোক। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল একেবারে চরমে। কুনকি হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানান রঙের চক দিয়ে নকশাইকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর তাদের পুজো করা হয়। সকলে নিজের হাতে কলা, আখ হাতিকে খেতে দেয়। শাঁখ বাজিয়ে হুলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন। আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। ভিড় জমিয়েছিলেন গরুমারা ঝোপঝোড়ার পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজনও। প্রতি বছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা। জলপাইগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।